আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা অন্যের পিছনে সর্বদা লেগেই থাকে। কে কি পড়লো, কে কি খেলো, কে কি করলো, এই নিয়ে সমালোচনা নিয়েই পড়ে থাকে। আসলে তাদের কাজই সমালোচনা করা। তো তাদের উদ্দেশ্যে বলি, সমালোচনা করার আগে নিজের দিকে একটু ভাবা উচিত যে তাকে সমালোচনা করার ন্যূনতম যোগ্যতাটুকু আমার আছে কি না। আমার পিছনেও কেমন কিছু লোক আছে যারা আমার ভালো মন্দ দেখলে তাদের গাত্রদাহ ওঠে। তারা সরাসরি বলতে পারে না, এজন্য আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়। ভাই, আমি এটাও বুঝি যে আমি ভালো আছি, আমি ভালো থাকছি, আমি ভালো কিছু করছি, এটা দেখে তোমার গাত্রদাহ উঠছে, এজন্য তুমি আকার ইঙ্গিতে এইসব কথাগুলো বলে বেড়াও। আমার পিছনে না লেগে থেকে নিজের কাজে সময় ব্যয় করো, দেখবা জীবনেও অনেক উন্নতি করতে পারবে। আর হ্যাঁ, নিজের ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স এবং শিক্ষা আমার আছে। আমি একেবারে কচি খোকা নই। এই লাইনে এসেছি সাংস্কৃতিক অঙ্গনে যথেষ্ট পড়াশুনো করে কাঠখড় পুড়িয়ে আজকে এখানে এসেছি। তোমাদের মতো অশিক্ষিত নয়। তোমরা যে অশিক্ষিতর মতো কমেন্টস করো, অন্যের পিছনে লেগে থাকো, নিজের শিক্ষাগত যোগ্যতাটাও ভাবতে হবে। সাংস্কৃতিক অঙ্গনে এসেছি বলে কি একেবারে আমি ভাড়ে ভবানী? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে সাংস্কৃতিক অঙ্গনে মনোনিবেশ করেছি। আমি পারলে সরকারি কোনো জব করতে পারতাম, এনজিও কোনো কোম্পানিতে জব করতে পারতাম, কিন্তু ভালো লাগা এবং ভালোবাসা থেকে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছি। আর আমি এটাও জানি নিজের ঢাক কখনো নিজে পেটাতে হয় না, কিন্তু আজকের ঢাকটা পেটালাম তাদেরই উদ্দেশ্যে। যারা আমাকে জানেন না তারা এরকম ফালতু কমেন্ট করেন। আমাকে যারা জানেন তারা অবশ্যই জানেন আমি কেমন ফ্যামিলি থেকে বিলং করি, আমার শিক্ষাগত যোগ্যতা কী এবং আমার চলন বলন, আমার আচরণ ব্যবহার কেমন, সেটা তারাই জানেন যারা আমাকে ভালোবাসেন এবং ভালোভাবে জানেন। তুমি আমাকে জানো না, বোঝো না, হুটহাট করে কেন কমেন্টস করতে আসো? আসলে তোমার গা জ্বলছে তাই তুমি কমেন্টস করতে আসো। মনে করো তুমি এই কথাগুলো বললে আমি হয়তো নিজেকে থামিয়ে রাখবো। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম আজকের এই ভিডিওটাতে। আমি নিজেকে নিয়ে এতভাবে এক্সপ্লেইন করিনি কখনো, আপনাদের উদ্দেশ্যে কখনো এমন করে কথা বলিনি। কিছু কিছু ফালতু পাবলিকের জন্য আজকে এই কথাগুলো বললাম। তো ভিডিওটা ছিল এখান থেকে 5-6 দিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম। তো প্রোগ্রাম করেও অনেক রাত হয়ে গিয়েছিলো, বাসাতে ফিরে মেকআপটা তুলছিলাম। তো ভাবছিলাম বন্ধুদের জন্য একটা ভিডিও করি। তো প্রথমে আমার অর্নামেন্টসগুলো খুলে রাখছিলাম, দেন অলিভ অয়েল দিয়ে মুখটা ক্লিন করছিলাম। তো আজকের এই ভিডিওটি ছোট করে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি অন্যের কথা, অন্যের মন্দ কথায় নিজেকে দামিয়ে রাখার পাত্র আমি নই। আমি শুরু থেকে একরোখা এবং জেদি টাইপের একটা ছেলে। আমি নিজের ভালোটা নিজে ভালো করে বুঝি এবং আমাকে কি করতে হবে এবং কি করতে হবে না এটাও ভালো করে বুঝি। কিছু কিছু আজাইরা পাবলিক আমাকে শুধু শুধু জ্ঞান দিতে আসে, তো তাদেরকে বরাবরই আমি ইগনোর করে চলি। তারা কিছু বললে আমি তাদের সামনে সুন্দর করে একটা মিষ্টি হাসি দিয়ে বলি থ্যাংক ইউ, ঠিক আছে চেষ্টা করব। কিন্তু আমাকে চেষ্টা করার আগে ভাবতে হবে সেটা সদ উপদেশ ছিল নাকি খারাপ। তো ভালো থাকবেন সবাইকে, টাটা।